দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কুমিল্লা চৌদ্দগ্রামে কেন্দ্রীয় কৃষক লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গ্রেফতারের দাবিতে চৌদ্দগ্রামে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা বুলবুল রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দৌলতপুর উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ রাকিবুল ইসলাম সুমন গাজী সহ অনেকে। ঢাকা টঙ্গী তাবলিগ ময়দানে সাতপন্থীদের হামলা ও হতাহতের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা উপজেলার বিভিন্ন তৌহিদি জনতা। বুধবার বেগমগঞ্জ উপজেলার চৌমোহিনী কাচারিবাড়ি মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। কুষ্টিয়ার দৌলতপুরের খলিশাকুণ্ডি বাজারে মরিকাটা পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে রাস্তায় পেঁয়াজ ফেলে বিক্ষোভ করেছেন চাষিরা। বুধবার উপজেলার খলিশাকুণ্ডি বাজারে কুষ্টিয়া মেহেরপুর সড়ক অবরোধ করে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানান চাষিরা। উপসচিব পদে কোটার অবসান সহ 4 দফা দাবিতে কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর কান্দিরপাড় পুবালী চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাতপন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে দিনাজপুরের ফুলবাড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বগুড়ার সোনাতলার বালুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ এনে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার বালুয়াহাট বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে হেনস্থার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান পরিবহন মালিক সমিতির সভাপতি হাবিবুল ইসলাম বাবলুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড চত্বরে বিভিন্ন পরিবহনের মালিক সমিতির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। ক্যাডার সার্ভিসে বৈষম্য নিরসনের দাবিতে যশোরের মনিরামপুরে মানববন্ধন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। বৃহস্পতিবার মনিরামপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। ঘোষণা করে দিয়েছেন যে 50% প্রশাসন থেকে আসবে এবং অন্য কারো থেকে 50% আসবে। পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের নিচকাটা গ্রামে সুইচ গেট নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর শহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলার আয়োজনে কর্মসূচি পালন করা হয়। শেরপুরের নালিতাবাড়িতে নদী বাঁচাও, নদীর পাড় বাঁচাও স্লোগানে মানববন্ধন করেছে নদীপাড়ের বসতিরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ভোগাই নদী, চেল্লাখালী নদী ও ভুরুঙ্গা নদী সহ নদীর পাড় রক্ষায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামালপুরের মাদারগঞ্জে উপসচিব পদে সব কোটার অবসান ও জনবান্ধব সিভিল সার্ভিসের দাবিতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে প্রশাসন ক্যাডার ব্যতীত 25টি বিসিএস ক্যাডারদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী নগরীর 0 পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই ধরনের বৈষম্য, এই ধরনের লজ্জাস্কর কথা। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত শিক্ষা এবং উপসচিব পদে কোটা বাতিলের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের বকুলতলায় এই মানববন্ধনের আয়োজন করে জামালপুর আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। নেত্রকোনায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে চাঁপাইনবাবগঞ্জের অনিবন্ধিত ভুয়া এনজিও নিবিড় মানবিক উন্নয়ন সংস্থা থেকে টাকা ফেরত ও মালিকের শাস্তির দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডকুমেন্টসগুলো আমাদের কাছে আছে। আমরা এখন এ টাকা তুলতে যা দেখছি যে ওখানে অনেক হাউকাউ, কোনো অফিস নাই, কিছু নাই। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগের সুরাই নেজামের সাথীদের উপর হামলা ও হত্যার বিচারের দাবিতে রংপুরের পীরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উলামায়ে কেরাম, সুরাই নেজামের সাথী ও সর্বস্তরের তাওহিদি জনতার পক্ষে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলেমদের নেতৃত্বে এই দাওয়াতের তাবলীগ চলবে। নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পশ্চিমপাড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা চন্দ্রা নবীনগর সড়কে অবস্থান করে। রাজধানীর বাংলা মোটরে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ সহ অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতর হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়ার সাংবাদিকরা। বৃহস্পতিবার কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। কিশোরগঞ্জের হোসেনপুরে মাজারে কথিত কবিরাজের ওরসের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন আলেম ওলামা ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে হোসেনপুর উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রংপুরে কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়ার মনগড়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের আমির এটিএম আজম খান। বৃহস্পতিবার সকালে নগরীর শাপলা চত্বরে জামায়াতের মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গণহত্যাকারী পলায়নকৃত স্বৈরাচার সরকার চট্টগ্রামের সীতাকুণ্ডে সুধামচন্দ্র দাস ও সুভাষচন্দ্র দাসের বিরুদ্ধে প্রবাসীর জায়গা দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক প্রবাসী পরিবার। বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ড প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈষম্য নিরসনের দাবিতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা প্রাণী সম্পদ, মৎস্য পরিসংখ্যান সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের মূল ফটকে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। আশরাফুন্নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক। সেখানে আমরা সবাই একটু বলবো, আমরা সেখানে